আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি ঘুমাতে পারছি না কাল থেকে। আমাদের দেশে কি হবে? এতগুলো স্টুডেন্ট এত রক্তের বিনিময়ে দেশটাকে আবার স্বাধীন করেছে। অনেকে শহীদ হয়েছে। কিন্তু এমন একটা দেশের জন্য তারা তো শহীদ হয়নি। তারা তো একটা সুন্দর দেশ চেয়েছিল। তাদের দাবিটা ছিল যেখানেই দেখছি শুধু ভাঙাচোরা, লুটপাট। ভাল লাগে না, নিতে পারছি না। কি করছেন যে আপনারা? পাকিস্তানিদের মতো ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে, দেশের সম্পদ নষ্ট করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কীভাবে অপমানিত করছে। সে তো একজন মুক্তিযোদ্ধা, কীভাবে ভুলে গেছেন? আমরা যেমন দেশটাকে স্বাধীন করেছি, তেমন উনিও তো 9 মাস যুদ্ধ করার পর ওনারাও তো এই দেশটাকে স্বাধীন করেছিল 30 লক্ষের শহীদের বিনিময়ে। কীভাবে ওনার বাসায় আপনারা আগুন দিলেন? ওখানে কি শুধু শেখ মুজিবের বাসা ছিল? ওখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধাদের স্মৃতি ছিল, সব ভেঙে ফেললেন, সব পুড়িয়ে ফেললেন। সব জায়গায় শুধু পুড়িয়ে ফেলা, সম্পদগুলো নষ্ট করা। গণভবনে কীভাবে ভাঙচুর করে, চুরি করে সব নিয়ে যাওয়া। গর্বের সাথে এক একজনের টিকটকের মধ্যে দেখাচ্ছে যে আমি এটা নিয়ে আসছি, ওটা নিয়ে আসছি। কি গর্ব আমাদের বাঙালির, না? হাসিনাকে ভোট চোর বলি, আপনারাই তো বলেন, তাই না? হাসিনা ভোট চোর, ওর বাবা কম্বল চোর। আপনারা কি একটাবার দেখেন? এইটুকু লোভই তো সামলাতে পারেন না। গদির কাউকে দিয়ে দিলে সেটা কি হবে? একদিকের থেকে উনি পদত্যাগ করেছেন, আরেক দিক থেকে সব চলে আসছে। বিএনপি, জাতীয় পার্টি, দেখবেন জামাত ইসলামী, আওয়ামী লীগ ভালো না, কেউ ভালো না। কাকে ভোট দেব? সবার হাতে তো রক্তে রাঙানো আছে, তাই না? এতগুলো জিনিস পুড়িয়ে ফেলা, আমাদের দেশের সম্পদ নষ্ট করা, এটা কি ঠিক? 15টা বছরে সেই সম্পদগুলো অর্জন করা হয়েছিল অনেক কষ্ট করে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আমাদের জনগণের ট্যাক্সের টাকার কোনো মূল্য নেই। এক একজনের পরিশ্রমের টাকা, ঘামে ভেজা টাকা। এই যে আপনারা বসাচ্ছেন ডাক্তার ইউনূসকে, উনিও কি খুব ভালো মানুষ? ভালো করে যাচাই করেন তো, আমাদের মধ্যে রক্তের বন্যা বয়সে কারা? এই পদত্যাগ করাইলে কার লাভ বেশি, কাদের লাভ বেশি? কারা প্রধানমন্ত্রী যাওয়ার পর লাভবান হয়েছে? আমরা কি হয়েছি? না। পুলিশের মধ্যে ভালো মন্দ সব আছে, সে পুলিশদেরকে ধরে পিটাচ্ছেন, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন। এটা কি আমাদের দেশে সুনাম হচ্ছে? সারা বিশ্বের মানুষ আমাদের বাংলাদেশকে ছিছি করছে। সারা বিশ্বের মানুষ
দেখছি আমাদের যে আমরা বলতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। স্বাধীন না, কীভাবে স্বাধীন? বাইরে বের হলে তো এখন ভয় লাগে, কিছু হলে কার কাছে যাব? আগে তো ছিনতাইকারীরা ভয় পেত, পুলিশ আছে, এখন তো সেটাও ভয় পাচ্ছে না কেউ। কারফিউ দিয়েছিল সরকার, কারফিউর সময় ছিনতাই হয়েছে? কারো বাসায় আগুন দিয়েছে এভাবে কারফিউর সময়? বলেন তো। কারফিউ নাই, সরকার নাই, তো এগুলো লুট করছে কারা? আমাদের দেশের সম্পদ নষ্ট করছে কারা? আমাদের ভিতরে ঢুকে কারা আমাদের সন্তানদের মেরেছিল? কাদের লাভ হয়েছে চিন্তা করেন। আমাদের কোনো লাভ হয়নি, আমাদের অভিভাবক চলে গেছে। হ্যাঁ, এটা একটু সুন্দর ভোট হতো, তারপর আমরা নির্বাচন করতাম, সেটা আলাদা কথা ছিল। এইভাবে হঠাৎ করে একটা অভিভাবককে হাত উঠিয়ে ফেললেন, বাচ্চাদের পড়াশোনা তো সব নষ্ট। এমনিটির নতুন কারিকুলাম, এটা সেটা কত কিছু, দেশটা ধ্বংস হয়ে গেছে, পড়াশোনা ধ্বংস হয়ে গেছে। এক একজনের গলার আইডি দিয়ে ঘরের সামনে, বারান্দার সামনে বসে আড্ডা করে, কিছু বলতে বললে বলে দেশ স্বাধীন করেছে, তার অধিকার আছে। আমি কিছু বলতে গেলে আমার বাসায় বোমা মারবে, ডাইরেক্টলি বলেছে, ওপেনলি। আমার বাসার সামনে প্রত্যেক দিন এগুলো আড্ডা করে। কিছু হলে আপনারা কি আমাকে বাঁচাতে আসবেন? এরকম অনেকেই তো চিৎকার দিয়েছে, কেউ কি বাঁচাতে আসছে কাউকে? পেরেছেন বাঁচাতে? হিন্দুরা চিৎকার দিয়েছে, বাঁচিয়েছেন? এরকম স্বাধীন দেশ আমরা চাইনি, এরকম স্বাধীনতা আমরা চাইনি। পাকিস্তানিদের মতো মানুষের ঘর পোড়ানো, এটাকে স্বাধীনতা বলে না, মেনে নিতে পারি না। খুব কষ্ট হচ্ছে, এতগুলো রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এটাকে কীভাবে ব্যবহার করছে অনেকে, ভালো করে দেখেন, চিন্তা করেন। কার লাভ হচ্ছে, কাদের লাভ হচ্ছে? আমাদের না আমাদের ঘাড়ে বন্দুক রেখে যারা রাজনীতির পেঁচ ফেলেছে তাদের? আর কিছু বলতে চাই না আপনাদের, কারণ আপনারা শিক্ষিত, আপনারা স্টুডেন্ট, আপনারা ভালো বুঝেন বলেই তো পদত্যাগ করিয়েছেন প্রধানমন্ত্রীকে। কিচ্ছুই বলার নেই। আমরা এখন এতিম, আমাদের দেশ এতিম। যার মন চাই সে এসে বসে যাবে চেয়ারে, সেও আবার আমাদের রক্ত চুষে খাবে। তাতে কি? আবার হাজারো প্রাণ যাবে, আবার স্বাধীন করবেন।